নমস্কার, শিশু দর্পণে আপনাদের সকলকে স্বাগত জানাই। 2024-এ শুরু হয়ে গেছে শিশু দর্পণ সরস্বতী বন্দনা পরিক্রমা। আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে জয়রামপুর কিশোর সঙ্গে। আমরা পেয়ে গেছি এখানকার যিনি সম্পাদক, তাহলে মণ্ডল সজ্জা, আচ্ছা, তরুণবাবু, তরুণকান্তি ঘোষ, ওনাকে পেয়ে গেছি। তরুণকান্তি দাস মহাশয়কে পেয়ে গেছি, উনি মণ্ডপ সজ্জা করেছেন। এবং পেয়ে গেছি প্রতিমা শিল্পী বিপ্লব রক্ষিত মহাশয়কে। আপনাদের শিশু দর্পণে স্বাগত জানাই এবং নমস্কার। আমি একটু জেনে নেব আপনার এই সম্বন্ধে। আচ্ছা, আমাদের এবারের চিন্তা ভাবনা হচ্ছে চার হাতে চমৎকার। হ্যাঁ, চার হাতে চমৎকার মানে আমরা চেয়েছি যে আমরা চারজনে মিলে নিজেরা একটা এমন জিনিস উপস্থাপন করব যাতে সবার মনোরঞ্জন করতে পারি। যেমন আমাদের প্রতিমাটা বানিয়েছেন আমাদের বিপ্লব রক্ষিত, মণ্ডপ সজ্জায় আমি তরুণকান্তি দাস, আর আলোকসজ্জায় যে সে হচ্ছে মন্টু আমাদের, আর হ্যাঁ সৈকত দেব, আচ্ছা, উনি থিম মিউজিকটা করেছেন। আমাদের মেন ভাবনা হচ্ছে যে যেহেতু শিক্ষা জায়গাগুলো একটু অরাজকতা বা একটু অশান্তি চলছে, সেই জায়গায় একটা শান্তির বার্তা ছড়িয়ে যদি আমরা দিতে পারি, সেই জন্য প্রথমে আমাদের মনে হয়েছে যে ভগবান বুদ্ধকে যদি আমরা তার চিন্তাধারা, তার বাণী, এগুলো যদি আস্তে আস্তে ছড়িয়ে দিতে পারি, বুদ্ধকে যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে হয়তো কিছুটা শান্তির জায়গা ফিরতে পারে। সেই কথা চিন্তা ভাবনা করে আমরা বুদ্ধের উপরেই কাজটা করেছি। আমরা মণ্ডপে একদম শুরুতে দেখতে পাচ্ছি, এখানে একটু শুরু থেকে যদি বলেন বিষয়গুলো। এটা একটা আর্ট। তারপরে বৌদ্ধিক যা জিনিসপত্র, ড্রাগন যা যা আছে সেই সব জিনিসগুলো আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন। প্যাগোডা সবটাই বুদ্ধের উপরে করা। বুদ্ধে এই সব সেই সময় শিক্ষায়তনে তার পাশে শিক্ষা নিচ্ছে তার শিষ্যরা, সেই ছবিকে এগুলো কী দিয়ে তৈরি করেছেন? এগুলো ম্যাক্সিমাম ওই ক্লে দিয়ে। আচ্ছা, মণ্ডপটা একটু বলবো দূর থেকে দেখানোর জন্য। পুরো মণ্ডপ একদম যেখানে মাকে অধিষ্ঠিত করেছেন, একদম মণ্ডপের মাথাটাও একটা ওই বা বুদ্ধ যে সিম্বল সেগুলো করেছেন, তাই তো? হ্যাঁ, একদম। আমরা চলে আসছি এবার একদম মায়ের সামনে। মায়ের যে রূপটা, এই রূপটা কীভাবে করেছেন, কী তুলে ধরেছেন দেখতে পাচ্ছি। প্রতিমাটা আমরা ভেবেছি সরস্বতীকে সরস্বতীর মতন না দেখলে আমাদের মনে শান্তি আসে না, কিন্তু তার মধ্যে বুদ্ধের ছায়াটাকে আনার জন্য আমরা বৌদ্ধিক টাইপটাকে ধরে নিয়েছি। এবং বৌদ্ধ মন্দিরেই স্বর্ণ বৌদ্ধ পাওয়া যায়, সেই জন্য আমরা ঠাকুরটাকেও বৌদ্ধের স্বর্ণ আকারেই করেছি। একদম যেটা বলে সোনার প্রতিমা, সেভাবে। আমরা দেখে নেব দিকটা আরও আছে। এখানে বুদ্ধর বিভিন্ন রকম রূপগুলো তুলে ধরেছেন তারা পুরো মণ্ডপ সজ্জায়। এবং একদম মণ্ডপ দেখার পরে আমরা চলে আসছি বেরানোর বৌদ্ধ মূর্তি, যেখানে একটা শান্তির বার্তা বহন করে দিচ্ছে। এবারে আমরা একদম বাইরে থেকে পুরো মণ্ডপটা একটু দেখানোর জন্য বলবো। আমাদের যিনি সঙ্গে ক্যামেরা আছেন, আমাদের প্রতিনিধি রূপক প্রসাদী, ওনাকে বলবো প্লিজ একটুখানি বাইরেটা যদি দেখান, মণ্ডপের পুরো বাইরেটা বাইরে থেকে। একটু স্টিল তুলবে একটু। সাইডে আলোগুলো না দাদা। আমরা দেখতে পাচ্ছেন পুরো মণ্ডপটা বুদ্ধ যে রূপটা বিভিন্ন স্টাইলে সেজে উঠেছে। এবং দর্শকদের জন্য আমি পেয়ে গেছি আমাদের ক্লাবের কর্তৃপক্ষ। আপনার নাম? মনোজিৎ পাড়িয়াল। মনোজিৎবাবু, আপনাকে শিশু দর্পণে স্বাগত জানাই। আপনি দর্শকদের জন্য কী বলবেন? আমরা এটাই বলবো যে আমরা যে থিমটাকে নিয়ে কাজ করছি সেটা হচ্ছে যে এই বর্তমান পরিস্থিতির ওপরে আমরা চিন্তাভাবনা করছি যে মানুষ অসহিষ্ণু হয়ে যাচ্ছে সব সময় আর কি, একটা উগ্রতা বেড়ে যাচ্ছে। সেখান থেকে যদি আমরা শান্তির কিছু বাণী প্রচার করতে পারি, যে শান্ত থাকো, চিন্তা করো, ঠান্ডা মাথায় চিন্তা করো, করে
কাজটাকে এগিয়ে নিয়ে যাও। সেটাই আমাদের প্রকাশ করার জন্যই হচ্ছে এই চার হাতে চমৎকার, চারজন মিলে এই জিনিসটাকে তুলে ধরেছে। অনেক ধন্যবাদ যে সকল দর্শকরা দেখছেন তাদেরকে জানাই সারস্বত শুভেচ্ছা। ভালো থাকুন, দেখতে এখন শিশু দর্পণ সরস্বতী বন্দনা অ্যাওয়ার্ডের পরিক্রমা। নমস্কার। নমস্কার। শিশু দর্পণে আপনাদের সকলকে নেতাজি নগরের আমরা সবাই ক্লাবের সকলকে জানাই শুভ সারস্বত শুভেচ্ছা। আমরা পৌঁছে গেছি 2024-এর সরস্বতী বন্দনা অ্যাওয়ার্ড পরিক্রমায়। আমরা পেয়ে গেছি এখানকার অন্যতম কর্ণধার শ্রেয়া। তোমাকে শিশু দর্পণের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। এবারে আমরা চিন্তা ভাবনা তোমাদের জেনে আমাদের এবছর 30তম বর্ষে পদার্পণ করেছে আমরা সবাইয়ের পুজো। এবছর আমাদের থিম সুকুমার রায়ের আবোল তাবোল। আমরা চেষ্টা করেছি পুরনো দিনের কিছু স্মৃতিকে আবার মানুষের মধ্যে তুলে ধরা, কারণ আমাদের বর্তমান যান্ত্রিকতার যুগে তো আমরা সমস্তটাই ভুলে যেতে চলেছি, সমস্তটাই আমাদের মোবাইল কেন্দ্রিক হয়ে গেছে। বই আমরা খুব একটা বেশি সত্যি এখন আর পড়ি না, বই পড়লেও মোবাইলে পড়ি। কিন্তু আমাদের বাংলার যে ঐতিহ্যগুলো, সুকুমার রায় যে একটা অমর সৃষ্টি করেছিলেন আবোল তাবোল, যেখানে হিউমার কাকে বলে, মজা আনন্দ কি করে উপভোগ করতে হয়, তিনি তো আমাদের সামনে তুলে ধরেছিলেন। যেটা আমাদের ছোটদের পাঠ্য বইতে হয়তো কিছু কিছু আছে, কিন্তু সেটা ছাড়া আর অনেকটাই মানুষ জানে না। এখন আবোল তাবোল সম্পর্কে ইয়াং জেনারেশন ভুলে যেতে চলেছে। তো আমরা চেষ্টা করেছি যদি তাদেরকে প্যান্ডেলের মাধ্যমে সেই জায়গাটায় পরিচিত করা যায় যেখানটা আমাদের রুট, যেখানে আমাদের সাহিত্য সংস্কৃতি যেখানে, সেটাই আমাদের প্রয়াস, যাতে মানুষ একটু হলেও তাদের পুরনো দিনের ছোটবেলার স্মৃতিতে আবার ফিরে যেতে পারে। চলুন আমরা দেখে নেব। একদম আমরা এখন প্রবেশ পথে আছি। আমরা সবার, আপনি দিকে চলে আসুন। আমরা সবার যে প্রয়াস আবোল তাবোল, আমরা বলবো যে ক্যামেরা যিনি আছেন আমাদের প্রতিনিধি রূপক বাবু পুরোটা দেখানোর জন্য একদম সামনে থেকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবোল তাবোল বইয়ের বেশিরভাগই চরিত্রগুলো আমরা আমাদের প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরেছি। আমরা শুরুতেই এখানে সুকুমার রায়ের একটি ছবি রেখেছিলাম, যার এই সৃষ্টি, আর এইগুলো সমস্তটাই আমাদের শিল্পীর নিজস্ব হাতে আঁকা। আর এই যে কাপড়টা আপনারা দেখছেন, এটা কিন্তু নর্মাল কাপড় নয়, এটা ছাতার কাপড় ব্যবহার করা হয়েছে। আর এই কাপড়টায় আঁকাটা কিন্তু একটু টাফ, মানে যথেষ্টই টাফ। সেখানে নিখুঁতভাবে আমরা চেষ্টা করেছি আবোল তাবোলের চরিত্রগুলোকে আপনাদের সামনে তুলে ধরার। আর গত বছর আমাদের থিম ছিল বাংলার পট, সেখানে এবছর আমরা আবোল তাবোলকে বেছে নিয়েছি। আমরা প্রত্যেক বছরই হারিয়ে যাওয়া সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করি। ওপরে আমরা ছাতা দিয়ে ডেকোরেশন করেছি প্যান্ডেলের ওপরটা পুরোটাই। আর আমাদের এই পরিবেশের যেটা সবথেকে ভালো দিক হলো এটার প্রাকৃতিক পরিবেশটা, যেখানে অনেক গাছপালা, যেগুলোকে আমরা হাইলাইট করার চেষ্টা করি, মানে সেটা কখনোই আমরা আটকাই না, সেটা আমাদের একটা বিশেষত্ব বলতে পারেন। আর এই আবোল তাবোলের সঙ্গেই আমরা ঠাকুরের জায়গাটা একটু অন্যরকম করে তুলে ধরেছি। আমরা সবাই ক্লাব যেটা করে, বাঙালির ঐতিহ্য, আমাদের যে আলপনার ব্যাপারটা, সেটা আমরা এখানে তুলে ধরেছি। গ্রাম বাংলার আলপনার পুরোটা দিয়েই কিন্তু আমাদের মণ্ডপ দেবীর জায়গাটুকু সজ্জিত হয়েছে। আর আমরা এবছর আমাদের দেবী মূর্তিকে চিরাচরিত মূর্তি হিসাবে না করে মানুষের মধ্যেই যে দেবী বিরাজ করেন সেই হিসেবে মানুষ রূপী দেবীকে আহ্বান জানিয়েছি। গ্রাম বাংলার লালপাড় সাদা শাড়ি পরা যে নারী, ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ। আমি বলবো আমাদের সঙ্গে একজন শিল্পী যিনি এই আবোল তাবোলের এই মণ্ডপের সৃষ্টিকর্তা, অর্থাৎ নিহারদাকে শিশু দর্পণের শুভেচ্ছা জানাই। নিহারদা, আমি জেনে নেবো এবছরে কীভাবে চিন্তা ভাবনা করেছেন, কদিন ধরে করেছেন? আমি এবছর যখনই আমাকে বলেছে, ওরা আমাকে যখনই বলেছে পুজোর কথা, তখনই আমি বললাম এবছর একটা নতুন জিনিস করো। আবোল তাবোল তো একটা জায়গায় দুর্গাপূজায় হয়েছিল, কিন্তু আমি সেটা বলছিলাম দুর্গাপূজায় যেটা হয়েছিল সেটা আবোল তাবোলের পেশের ঘটনাটা তুলে ধরেছিল ওখানে। আর এখানে যেটা আমি সুকুমার রায়ের যে বইটা বার হয়েছে, সেই বইটাকে টোটাল তুলে ধরবো। তখন ওরা বললো আপনারা রাজি আছে। আমি ঠিক আছে, তাহলে রাজি যখন আছিস তাহলে করবো। এই শুরু।
আর এটা করতে আমাদের বেশি দিন সময়ও লাগেনি। মানে আমি ছবিগুলো এঁকেছি, আমি টোটাল কাজটা করেছি। তো এই এদের ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে এইভাবে যতটা আঁকানো যায়, আমাদের কতটুকু ভালো লেগেছে জানি না। এই যে আমি যদি বলতে চাই, এই আঁকাগুলো কি সবই আপনার আঁকা না বাচ্চারা আপনাকে সেল করেছে? না, টোটালটাই আমি এঁকেছি। বাহ। এই যে কাপড়টা আছে ছাতির কাপড়, এই কাপড়ে তুলি সবাই চালাতে পারে না, স্লিপ কাটে, এই জন্য ওদের দিয়ে কিছু করাতে হয়। টোটালটা আমার এক হাতে পেন্টিং করা। তাহলে শিল্পী ছিল আমরা দেখলাম আবুল তাবুল। যে সকল দর্শক আমাদের সময় দেখছেন তারা দেখতে এখন শিশু দর্পণ সরস্বতী বন্দনা পরিক্রমা। ভালো থাকুন, নমস্কার। শিশু দর্পণ সরস্বতী বন্দনা অ্যাওয়ার্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই, যারা এই মুহূর্তে দেখছেন আমাদের। আমরা 2024 সালে শিশু দর্পণে 12তম সরস্বতী সম্মানে পৌঁছে গেছি নায়কবাড়িতে, এবং আপনারা দেখতে পাচ্ছেন নায়কবাড়ির প্রতিমা এখানে খুব সুন্দরভাবে সুসজ্জিত করেছে। এবং সবথেকে মজার বিষয় হলো এই নায়কবাড়ির যিনি কর্তা, মানে উনি এখন 91 ইয়ার্স ওনার বয়স, আমরা ওনাকেও পেয়েছি, এবং ওনার যে নাতি যার উদ্যোগে এই পুজো তাকে আমরা পেয়েছি। আমরা সরাসরি চলে যাবো ওনার কাছে। নমস্কার, আপনাকে শিশু দর্পণে স্বাগত জানাই। হ্যাঁ, আপনার নাম? আমার নাম অবেদানন্দ নায়ক। অপরানন্দবাবু, আপনাকে অনেক শুভেচ্ছা জানাই। এখন আপনাকে অনেক বয়স মনে হচ্ছে, 91 বছর শুনলাম যেটা। হ্যাঁ, এখনো তো এখনো যে এই ইন্সপিরেশন কিভাবে আপনি পান? পেশেন্ট পাই মানে কি জানেন, মনের জোরে। মনের জোরটা সবচেয়ে বড়, সবচেয়ে আমার মনের জোরটার বড়। এই যে বাড়িতে এত সুন্দর একটা পুজো হচ্ছে, এই বিষয়ে যদি কিছু বলেন। এটা আমার নাতির খুব ইচ্ছা। আমার নাতি যখন ক্লাস এসে পড়িস না, হ্যাঁ ক্লাস 1-এ, তখন থেকে ও এই সরস্বতী পুজো ওর দাদু এনে, দাদামশাই আর কি এনে সরস্বতী ঠাকুর আমার বাড়িতে একদিন বসিয়ে দেয় পুজোর আগের দিন। আমরা দেখে অবাক। আগে আমার বাড়িতে অত সরস্বতী পুজো আমার ছেলে মেয়ে করতো, তারপর বন্ধ হয়ে গেছে ওরা পাস করার পর। তারপর ও সেই থেকে পুজো করতে করতে ওর আস্তে আস্তে ছোটো থেকে আজ ও ঠাকুর দাঁড়িয়েছে 8 ফুটে, বুঝলে না? ঠাকুর 8 ফুটের ঠাকুর, মোটুক ছাড়া। প্রত্যেক বছরই বাড়ায়, বুঝলে, আর প্রত্যেক বছর ও একটা হাত খরচা পায়। সেই খরচাটা একদম জমিয়ে রাখে। হাত খরচা পায়, সেই হাত খরচা থেকে ওর দাদু দেয়, আমি দিই। সেই হাত খরচা, হ্যাঁ, সেই হাত খরচার টাকা জমিয়ে ও এই ঠাকুরের সমস্ত গয়না গড়িয়েছে। ওর নিজের এতে এবারে পায়ের মল দিয়েছে, বাহ, বুঝছেন? গায়ের ঠাকুরের প্রত্যেক বছর একটা করে গয়না, বুঝছেন না? এবং ওর পয়সা থেকে গরিব দুঃখী ছেলেদের ও খাতা, পেন্সিল, কলম, তারপরে বিস্কুট, মিষ্টি ও প্রত্যেক বছর পুজোর আগের দিন পুজোর 2 দিন আগে বিতরণ করে প্রত্যেককে, বুঝছেন না? ভীষণ ভালো লাগে। হ্যাঁ, এবং ও এক বছর গত বছর তার আগের বছর কম্বল বিলি করেছিলেন ডক্টর শশী পাঁজা, উনিও এসেছিলেন। এখানের কাউন্সিলর বাপি ঘোষ এসেছিলেন। ওকে খুব শ্রদ্ধা করে, ভালোবাসে। শশী পাঁজা ওকে খুব ভালোবাসে, এবং প্রত্যেক বছর এই পুজোর সময় ওকে মানে 2টো করে গেঞ্জি দেয়, বুঝছেন না? আমার বৌমাকে শশী পাঁজা রিস্ট ওয়াচ দিয়ে গেছেন গত বছর গণেশ পুজোর সময়। ওর সরস্বতী পুজো, আর আমার পুত্র হচ্ছে গণেশ পুজো, বুঝছেন না? আর আমাদের পৈতৃক হচ্ছে 366 বছরের মা জগদম্বার পুজো হয়। এই বাড়িতেই হয় না, দেশের বাড়িতে আমার। কত বছরের? এই বছরে এই বাড়িটা আমরা বোধহয় 100 বছর এসেছি, বুঝছেন? আমাদের অরিজিনাল বাড়ি ছিল নিমতলা ঘাটি স্ট্রিটে। আমার বাবা ডালের এক্সপোর্টের বিজনেস ছিল, বুঝছেন না? তা কাকাদের সঙ্গে ডিভাইড হওয়ার পর ওরা বড় তরফ ওরা পেয়ে গেল। আমরা তখন বাধ্য হয়ে নিমতলা স্ট্রিটে একটা ভাড়া বাড়িতে থাকি, ওইখান থেকে আমরা বালিগঞ্জে বাড়ি করে চলে যাই। তারপর আমার মেসোমশাই জোর জবরদস্তি, তখন আমার মা আর কাকিমারা থাকতো, মেয়ে ছেলেরা থাকতো, দরওয়ানের ওরা বেরিয়ে আসতো।
আমার মেসোমশাই ডক্টর বিনয় সাহা এখানে আমাদের জোর করে নিয়ে চলে আসেন, বুঝলেন? সেই থেকেই পুজো হয়ে যাচ্ছে। এখানে আছি প্রতিদিন আমার বাড়িতে মা সারদা দেবীর চরণ ধুলো পড়তো। বাহ, মা এই মানে ভীষণ ভীষণ একটা আমার সৌভাগ্য যে এমন একটা বাড়িতে আমরা আসতে পেরেছি যেখানে মা শারদা প্রতিদিন আসছেন। আর সত্যি মা সারদেবী রোজ এখান থেকে স্নান করতে যেতেন, আমার বাবা মা ওনার সঙ্গে যেতেন, এই গলি দিয়ে উনি যেতেন, উনি চান করে এসে সদরে দাঁড়াতেন, বাড়ির ভেতরে এসে আমার বাবা মাকে পদধূলি দিয়েছেন। আমি সেন্ট্রাল লেভেলে বাড়ি করেছিলাম, বুঝেছেন না? আমার বাবা মা যেহেতু এখানে মা সারদেবীর চরণধুলো পড়েছে বলে আমার বাবা মা এই বাড়ি ছেড়ে গেল না, আমি বাধ্য হয়ে ওই বাড়ি বিক্রি করে দিলাম, আচ্ছা আচ্ছা, বুঝেছেন না? না এটা একটা পরম সৌভাগ্য পাওনা। সৌভাগ্য, ওই জন্য আমার বাবা, আমরা এখানে এসেছি প্রায় 110 বছর হয়ে গেল। আমরা এবারে চলে যাবো একদম সরাসরি অগ্নিদেবে। অগ্নিদেব, তোমার সম্বন্ধে শুনলাম, তোমাকে একদম শিশুদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। আমি শুনলাম তোমার দাদুর কাছে যে তুমি তোমার সারা বছরের হাত খরচ জমিয়ে রেখে মায়ের যে গয়না সেগুলো তৈরি করো। এই যে ইন্সপিরেশনটা কোথেকে তুমি পেয়েছো? এই ইন্সপিরেশনটা পেয়েছি মানে আমি কোথা থেকে পাইনি, মানে এমনি মনে হতো প্রথম বছর যেরকম আমি করেছিলাম একটা টিকলি, একটা নথ, একটা ছোট হার, এবার ওইখান থেকে আস্তে 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 বড়, মানে কিছু 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 করে করে আস্তে আস্তে বড় হয়েছে। এটাও শুনলাম যে তুমি খাতা, রং, পেন্সিল বা কম্বল এগুলো বাচ্চাদের জন্য দাও। এইটা আমি অনেক যে ইউটিউবে দেখেছি বা ফেসবুকেও দেখেছি, অনেক সরস্বতী পুজোতে দেওয়া হয়, তখন মনে হয়েছিল যে একটা স্টার্ট করা ভালো হয়, তো ওইগুলো 4 বছর ধরে স্টার্ট করেছি। তখন 11th ইয়ার ছিল যখন পুজো, তখন। বা অনেক অনেক শুভেচ্ছা তোমাকে, শিশুদের পক্ষ থেকে জানাই অনেক অভিনন্দন। এবং আমরা ভীষণ ভালো লাগলো যে তোমার এই নায়ক বাড়ি যে নাতনি, মানে এত বছরের পুরনো স্মৃতি ঐতিহ্য তুমি ধরে রেখে দিয়েছো, তার জন্যে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বা দরিদ্রনারায়ণ এবারে যেরকম 17th ফেব্রুয়ারি 2024 স্যাটারডে যেদিন ঠাকুর বিসর্জন হবে, মানে নিরঞ্জন হবে, সেদিন কিছু দরিদ্র নারায়ণ ভোজন আমাদের এখানে বসে খাওয়া নয়, যে কোনো বছর খিচুড়ি আলুর দম, কোনো বছর কচুরি আলুর দম, এবারে যেরকম কচুরি আলুর দম ভেজিটেবল চপ হচ্ছে, এরকমভাবে হতে থাকে। বাহ, ভীষণ ভালো লাগলো। আমাদের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই সরস্বতীর শুভেচ্ছা, ভালো হোক এবং আরও জীবনে এগিয়ে চলো, এটাই আশা করি। ধন্যবাদ। যে সকল দর্শক দেখছেন তাদেরকে জানাই আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। দেখতে এখন শিশু দর্পণ সরস্বতী বন্দনা ওয়ার্ড পরিক্রমা। নমস্কার। নমস্কার, শিশু দর্পণ আপনাদের সকলকে স্বাগত জানাই। 2024 সাল 12তম বর্ষে শাশ্বত সম্মাননা আমরা যে প্রদান করতে চলেছি, তার পূজা পরিক্রমা চলছে শাশ্বত বন্দনার। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি, অনেক রাত্রিবেলা হয়ে গেছে, পৌঁছে গেছি বাবু স্যার অ্যান্ড অঙ্কিতা স্কুল অফ আর্টের যে প্রচেষ্টায় স্বপ্ন উড়ান বিদ্যার আরাধনায় সেই ইনস্টিটিউশনে। এবং আমরা পেয়ে গেছি আমাদের এই বাবু স্যারের স্কুল ও অঙ্কিতা স্কুল অফ আর্টের যে কর্মকর্তা দিব্যেন্দু মণ্ডল মহাশয়কে। বাবু স্যার, আপনাকে জানাই শিশু দর্পণে স্বাগত জানাই। নমস্কার। পঞ্চমী পড়ে গেছে, আপনাদেরকেও আমাদের বাবু স্যার এবং অঙ্কিতা স্কুল অফ আর্টের তরফ থেকে আপনাদের সাদর আমন্ত্রণ। একদম স্বাগত জানাই। আচ্ছা, আমরা একদম এখান থেকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে আমাদের যে থিমটার নাম স্বপ্ন উড়ান, ভাবনা প্রখ্যাত শিল্পী বিভাস মুখার্জি এবং প্রতিমা শিল্পী দীপেন মণ্ডল, এবং যা কাজকর্ম দেখছেন সব আমার ফ্যামিলি এবং যা অঙ্কিতা স্কুল অফ আর্টের যে টিচার এবং সেখানকার বাচ্চাদের। আমরা প্রথমে দেখাচ্ছি যে এটা বিহান হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের এমন একটা বই যেটা অর্থাৎ 5 বছরের পরে প্রাক প্রাথমিক শিক্ষালয়ের উপরে এটা করানো হচ্ছে, যেটার টোটাল অল ওয়েস্ট বেঙ্গলের আমি হচ্ছে ট্রেনার, এবং এটার হচ্ছে এখন বর্তমান সরকারের একটা অন্যতম বই, যে বইটা পড়লে এই স্বপ্ন উড়ান, যেমন নাম দিয়ে স্বপ্ন অনেকটা ছুঁতে পারবে, সেটাই আমরা এখানে প্রজেক্ট করছি। তারপরে আমরা আস্তে আস্তে আসি, আমাদের শুরু হয়ে গেছে। দেখুন, একটা মানুষের অনেক কিছু স্বপ্ন থাকে, বই পড়াটা আসল, কিন্তু বই পড়া ছাড়াও দেখুন আমরা দেখতে পাচ্ছি একটা শারদ সম্মানের নাম বা আরেকটা সরস্বতী পুজোর নাম। তারপরে দেখুন আপনারাও আছেন আমাদের সাথে, শিশু দর্পণ, বাংলার সেরা পুজো সেরা সম্মান, আমরা গর্বিত প্রতিযোগী, এবং
আমার মনে হতে পারে এখনকার বাচ্চাদের হতে সেও তো কোনোদিন একটা স্বপ্ন জগতে গিয়ে একটা সারস বা এই সরস্বতী সম্মান করতে পারে, সেটাও আমাদের থিমের মধ্যে ঢুকে যায়। তারপরে ধরুন কোনো একজন বাচ্চা সে পড়াশোনা নাই জানতে পারে, কিন্তু সে তো একটা হোলসেলার গার্মেন্টের দোকানদারও হতে পারে, সেটা তার স্বপ্ন হতেই পারে। তো তার জন্যে সেই একটা গার্মেন্টের একটা ইয়ে। তারপরে আমরা দেখতে পাচ্ছি আর একটা কোনো একজন ফটোগ্রাফার হতে পারে, পড়াশোনা না করলেও হওয়া যায়। সেখানে একটা ফটোগ্রাফারের একজন অ্যাড দেওয়া আছে, সেখান থেকে ফটোগ্রাফার হতে চায়। বা ধরুন এখানেও আর একটা, ওটা ধরুন হোলসেলার হতে পারে, সে রিটেলার হতে পারে তার জন্যে, বা অথবা কেউ কোনো জিনিস এজেন্ট হতে পারে, সেইখানে দিয়েছি। এইবার হচ্ছে অঙ্কিতা স্কুল অফ আর্টেরই এটা দিয়ে, এবং সে তো একটা আর্টের টিচারও হতে পারে সেইখানে দেখেই আমরা। এবং সব কিছুই কিন্তু এই যে যারা দেখছেন এটা কোনো অ্যাড নয়, এটা কিন্তু থিমের এবং সবকটাই কিন্তু আমাদের নিজস্ব, এগুলো সবই সেই জায়গা থেকে ধার করানো হয়েছে এই জায়গায়। আচ্ছা, মা সরস্বতী বন্দনা করেই আমরা উপরে উঠতে চাইছি। আচ্ছা, এটা কি মেটেরিয়াল ফাইবার না? আমরা উপরে যাবো, আমরা উপরে চলে যাচ্ছি আস্তে আস্তে। প্রবেশ করলাম। স্বপ্নের জগতে আমরা এবারে প্রবেশ করলাম। আসুন। স্বপ্নের এই কারণে দেখুন পেন ছাড়া তো সম্ভব না, সবই স্বপ্নও কিন্তু পেন দিয়ে, যার জন্য আমাদের পুরো মণ্ডপটা চারিদিকে দেখতে পাচ্ছেন পেন। এবং এই পেনগুলো তৈরি হয়েছে ইভা দিয়ে। ইভা অর্থাৎ আমরা যে জুতো পরি শুকতারা, সেই শুকতারা টোটাল প্যান্ডেলটা তাই দিয়ে। এবং জুতো যে শুকতারাগুলো থাকে, হ্যাঁ তল উপরে যে শুকতারা বলে যেটাকে। এবং দেখুন এখানে দেখা যাচ্ছে একটা মানুষের স্বপ্ন হতে পারে, সে ফুটবলার হতে পারে, সে ক্রিকেটার হতে পারে, সে তীরন্দাজ হতে পারে, সব কিছুই কিন্তু এখানে একটা করে ব্লক করা হয়েছে। হ্যাঁ, এগুলো সব এই বাচ্চারাই করেছে, দেখতে পাচ্ছেন এগুলো সব। এখানে ধরুন যে আমাদের কারো স্বপ্ন হতেই পারে, সে ক্রিকেটার হবে, সে তীরন্দাজ হবে, সে ওয়েট লিফটার হবে, আর সবই আমরা ভারতবর্ষ কেন্দ্রিক করেছি আমরা। এরপরে ধরুন আমাদের মনীষী যারা আছেন, বা ধরুন এই যে বাচ্চারা আঁকছে, সে আঁকার একটা সেট করা হয়েছে। এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে গানের সিঙ্গার যারা আছে আমাদের, স্বপ্ন তাও হতে পারে, সিঙ্গারও হতে পারে সে একজন। দেখে এখানে নানা ধরনের আমরা সেইভাবে আলাদাভাবে আমরা করে রেখেছি। যে বিষয়টা দেখতে পাচ্ছি উপরে একটা দেখতে পাচ্ছি উড়ান, মানে ঘুড়ি উড়বো মানে তো উড়ান মেন হচ্ছে ঘুড়ি, মানে এটা ঘুড়ি, এটা পাখি, আকাশ ছুতে যায়। সব পাখি না, ওটা ঘুড়ি কিন্তু। আচ্ছা আচ্ছা, ঘুড়ি, ওটাও ঘুড়ি, সবই ঘুড়ি আছে। আচ্ছা 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 আচ্ছা, এই সব কটাই ঘুড়ি যা আছে দেখছেন, সবই ঘুড়ি আছে এখানে, এবং অরিজিনাল ঘুড়ি এইগুলো সব। আচ্ছা আচ্ছা, অরিজিনাল ঘুড়ি, এগুলো অরিজিনাল ঘুড়ি, যেগুলো গুজরাট কাইট ফেস্টিভ্যালে এই ঘুড়িগুলো বানানো হয়। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, সেই ঘুড়িগুলোকে রেখেই আমরা এই ঘুড়িগুলোকে তৈরি করেছি। নানা এবং এবং প্রতিমা শিল্পী দীপেন মণ্ডল, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সরস্বতী দুহাত তুলে সবাইকে মানে স্বপ্নের জগতে নিয়েছে, এই জন্যে আমাদের এই সরস্বতী একটু অন্যরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই কারণে। এবার আপনারা দেখছেন কি সুন্দর ছোট ছোট বাচ্চারা তাদের স্বপ্নে ঘুড়ি উড়াচ্ছে, তাদের চিন্তা ভাবনা আকাশে উড়িয়ে দিয়েছে, এবং এইভাবে আগামী ভবিষ্যৎ জন্য উঠতে পারে এবং তারা প্রতিষ্ঠিত হতে পারে, এটাই আপনাদের ভাবনা। তাই আমাদের পক্ষ থেকে একটু চলে আসবেন সামনে। আমাদের পক্ষ থেকে আমরা শিশু দর্পণের পক্ষ থেকে যারা এবারে প্রত্যেকে দিচ্ছি শিশু দর্পণ সরস্বতী বন্দনা অ্যাওয়ার্ড সার্টিফিকেট অফ পার্টিসিপেশন। উই আর প্রাউড টু প্রডিউসলি দিস সার্টিফিকেট বাবু স্যার আর অঙ্কিতা আর্ট স্কুল। খুবই আনন্দিত আপনাদের এই কম্পিটিশানে অংশগ্রহণ করতে পেরে। অনেক অনেক ধন্যবাদ। যারা দেখছেন তাদেরকে জানাই শুভ সারস্বত শুভেচ্ছা। ভালো থাকুন, দেখতে থাকুন শিশু দর্পণের সকল প্রিয় পরিক্রমা যেগুলো হচ্ছে, আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সরস্বতী পুজোর আনন্দ। ধন্যবাদ, শুভরাত্রি। হ্যাঁ, নমস্কার, শিশু দর্পণে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা দেখছেন তাদেরকে জানাই
2024 শিশু দর্পণ সরস্বতী বন্দনা অ্যাওয়ার্ডে আমাদের যে সমগ্র কলকাতায় যে সকল স্কুল, কলেজ, ইনস্টিটিউট এবং ক্লাবরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, আমাদের পরিক্রমা চলছে। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি স্কটিশ চার্চ কলেজের স্কুলের অ্যাসোসিয়েশনের যে পুজো, সেখানে পেয়ে গেছি ওনাদের কর্মকর্তা একজন টিচারকে। নমস্কার, আপনাকে শিশু দর্পণে স্বাগত জানাই। আপনার নাম? সৌমিক দত্ত। সৌমিকবাবু, শিশু দর্পণের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ সারস্বত শুভেচ্ছা এবং সকল স্টুডেন্ট এবং টিচারদের জানাই সারস্বত শুভেচ্ছা। এবারে আমি জানবো যে আপনাদের এবারে চিন্তা আপনারা যে করেছেন। দেখুন, 195 বছরের ঐতিহ্যের দ্য স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল একদিন বাইবেলকে পাথেয় করে রেভারেন্ড আলেকজান্ডার ডাফ এবং রাজা রামমোহন রায় যে স্বপ্ন দেখেছিলেন, সারস্বত সাধনা শুরু করেছিলেন। কলকাতা তথা বাংলার অন্যতম খ্রিস্টান মিশনারি স্কুল যেখানে সরস্বতী পুজো হয়। আমাদের ছাত্র, শিক্ষক, প্রাক্তন ছাত্র, অভিভাবক সবাই একজোট হয়ে আমাদের এই পুজো, তাদের আমাদের সাধারণ ক্ষমতা অনুযায়ী, এটা একটা সাধারণ স্কুলের পুজো। এখানে আমরা এবার তুলে ধরতে চেষ্টা করেছিলাম বাংলার লোকশিল্পকে, বাংলার হারিয়ে যাওয়া লোকশিল্পকে, বাংলার সংস্কৃতিকে। বাংলা তার নিজের সংস্কৃতি দিয়েই কিন্তু সে অনন্য, কিন্তু আজকের যুগে দাঁড়িয়ে আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু বাংলার সংস্কৃতিকে বাঙালি হয়েই আমরা ভুলে যাচ্ছি। বাঙালি হয়েই আমরা কিন্তু কিছুটা হলেও আত্মবিস্মৃত হয়ে যাচ্ছি। কালীঘাটের পট বলুন, বা আমাদের টেরাকোটার কাজ বলুন, বাঁকুড়ার শিল্প বলুন, পিংলার পটচিত্র বলুন, বা বাংলার যে লোকসঙ্গীত, লোক সংস্কৃতি, এগুলোকে আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাচ্ছি। আমাদের প্রয়াস ছিল কলকাতার বুকে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের তথা আমাদের যে দর্শনার্থী, এবং এখানে প্রচুর দর্শনার্থীর আগমন ঘটে, এটা একটা সেন্টিমেন্ট, মানে উত্তর কলকাতার দ্য স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের পুজো একটা সেন্টিমেন্ট। সকাল থেকে এলে দেখা যেত মানে যেন একটা দুর্গা পুজো হচ্ছে, সাধারণ একটা দুর্গা পুজো হচ্ছে, এমনই ভিড়। এক এক সময় রাস্তা আটকাতে হয়েছে, লালবাজার থেকে ফোর্স এসছে রাস্তা খোলার জন্য। তা এই পরিস্থিতি দাঁড়িয়ে অন্তত মানুষের সামনে তুলে ধরা যে বাংলার শিল্প, বাংলার সংস্কৃতি, হ্যাঁ আজকে আমরা বিশ্বায়নের ফলে সারা পৃথিবীকে আমরা হাতের গোড়ায় পাচ্ছি, অথবা মোবাইলের একটা বোতাম টিপেও আমরা পাচ্ছি, কিন্তু নিজেকে যদি ভুলে যাই, নিজের সংস্কৃতিকে, নিজের ইতিহাসকে যদি ভুলে যাই, তাহলে কিন্তু নতুনভাবে আমরা এগোতে পারবো না। নিজেকে চেনার জন্যই আমাদের এই প্রয়াসটা। এবং এখানে যা রয়েছে সব কিন্তু কোনো বাজার থেকে কেনা জিনিস নয়, আমাদের ছাত্রছাত্রীদের ছাত্রদের নিজের হাতে তৈরি করা, নিজের হাতে তারা কুলোর ওপর ছবি এঁকেছে। পট আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারিনি, কারণ মাটির পটের দাম অনেক বেশি, অত টাকা খরচা করার ক্ষমতা আমাদের নেই। আমরা প্লেট কিনেছি, এবং সেই প্লেটগুলো কিন্তু থার্মোকলের প্লেট নয়, যেগুলো পরিবেশ বান্ধব প্লেট, ওই আখের ছিবড়ি ইত্যাদি দিয়ে তৈরি, সেগুলো দিয়ে আমরা কিন্তু ব্যবহারগুলো করেছি। মানে কারণ হচ্ছে সেটাও আমরা দেখাতে যে থার্মোকল ব্যবহারটা যেটা নিষিদ্ধ, সেটা করা উচিত নয়। এবং সেখানে কিন্তু ছাত্রছাত্রীরা অনেক প্রতিকূলতা নিয়ে ছবিগুলো এঁকেছে, এখানে বসে এঁকেছে। মাধ্যমিক চলছিল, 12 তারিখ 1:30টার সময় আমাদের স্কুল ফাঁকা হয়, মানে খাতা বেরোয়, তারপর থেকে তারা কাজ শুরু করে, মানে 1.5 দিনের প্রস্তুতি। হ্যাঁ, প্রস্তুতি মানে তার আগে থেকে নিশ্চয়ই আমরা অনেকভাবে তৈরি হয়েছি, কিন্তু হাতে কলমে তারা স্কুলের মাটিতে বসে কাজ শুরু করতে পারলো মাত্র 1.5 দিন। সেই 1.5 দিনের ভেতর তারা কিন্তু এইভাবে জিনিসটাকে উপস্থাপনা করেছে। মানে মাটির পটে ছবি আঁকা আর একটা প্লেটে ছবি আঁকার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। ওখানে প্রথমেই 10 অবতার তাস ছিল। এই 10 অবতার তাস, 10 অবতার সম্বন্ধেই এখন অনেকে জানে না। তা 10 অবতার তাস তো অনেক পরের কথা, আমরা 10 অবতারও জানালাম, 10 অবতারের তাসও জানালাম। আর যে হারিয়ে যাওয়া শিল্পগুলো যেটা আপনি বললেন, আমরা দেখলাম যে এখানকার প্রায় 30-35 জন ছাত্রছাত্রীরা পরীক্ষা সত্ত্বেও তাদের বাড়িতে বসে কাজ করেছে, এবং তার মধ্যে অন্যতম একজনকে বেশি। কী নাম তোমার? আমার নাম শুভ্রনীল সরকার। শুভ্রনীল সরকার খুব সুন্দর একটা পটচিত্র এঁকেছে, আমরা দেখলাম। যদি একজনকে নিয়ে আসুন, ঠিক আছে, ভীষণ সুন্দর এঁকেছে। মানে আমরা যেটা বলতে পারি যে এই যে আমাদের বাংলার ঐতিহ্য, বাংলার শিল্প, যে পটশিল্প বা চিত্রশিল্প বিভিন্ন জায়গায়, কালীঘাট, পিংলা থেকে শুরু করে বাঁকুড়া, বিভিন্ন জায়গায় যে শিল্পগুলো হারিয়ে যাচ্ছে, সেই শিল্পগুলো এবং বাস্তবমুখী করে তোলার জন্য এই প্রচেষ্টা। শুধু সেটা শিল্পকে না বিকৃত করে থার্মোকল বা অন্য প্রযুক্তি কাজে না লাগিয়ে একদম সরার মধ্যে সরাসরি, একটু বলবো ক্যামেরাকে সামনে আসার জন্য প্লিজ। এটা দেখুন শুভনীলের সুন্দর একটা কাজ, অসাধারণ কাজ, রিয়েলি আমরা অভিভূত। ভীষণ কাজ করেছে, সুন্দর কাজ হয়েছে, ভীষণ সুন্দর।
সুন্দর কাজ করেছে। এরকম পটচিত্র নয় তাই নয়, বাংলার যে সমস্ত শিল্প অর্থাৎ চাটাই বা মাদুর এবং কুলো তার উপরে পেইন্ট করে যেভাবে করেছে শিক্ষা সংস্কৃতিকে ফিরিয়ে আনতে বা নতুন প্রজন্মকে কিছু দেখানোর জন্য, তাদের জন্য মন থেকে হারিয়ে না যায় এই বাংলার লোক সংস্কৃতি বা শিল্পটা কী, সেই প্রচেষ্টাই করেছেন। সুতরাং ভীষণ ভালো লাগছে এবং আমি চলে আসবো ক্যামেরায় আমি একদম প্রতিমার সামনে দেখানোর জন্যে। এবং দেখতে পাচ্ছেন যে প্রতিমা তৈরি করেছেন সুশান্ত দাস এবং প্রতিমার চালচিত্র এবং নিচে যে সমস্ত সাজসজ্জা সেটা সমস্ত সেন্ট জেভিয়ার্স স্কটিশ চার্চ কলেজ অ্যাসোসিয়েশন সমস্ত ছাত্রই করেছেন। সত্যি অপূর্ব এবং এত সুন্দর শিল্পগুলো তুলে ধরেছে হাতের তালপাখা এবং পুরোনো দিনের যে ঐতিহ্য, যে হাতের তালপাখা এবং কুলো তার মাধ্যমে যেগুলো তুলেছে, খুব সুন্দর চিত্রগুলো তুলে ধরেছে। আমরা সত্যি আমাদের মধ্যে একজন আছেন শিল্পী, আমি একটু ডেকে নেব প্রিয়াঙ্কা জানা। প্রিয়াঙ্কা, একটু আপনার কেমন লাগলো অ্যাজ এ বিইং এ জাজ এখানে এসে? নমস্কার সবাইকে। প্রথমত এরকম একটা ইনস্টিটিউশনে আসার আমার ভীষণ ভালো লাগছে এবং প্রত্যেকটা স্টুডেন্ট যে তারা দেখাচ্ছে ইন্ডিভিজুয়ালি যে এটা আমি করেছি এবং মানে খুব ছোট, মানে একদম প্রথম প্রাইমারি থেকে শুরু করে একদম বড় স্টুডেন্টরা সবাই করতে পেরেছে, সবাই যোগদান দিয়েছে কম বেশি। এই যে তাদের একটা সুন্দর হাতের ছোঁয়া, এটা কিন্তু ভীষণ প্রতিফলিত হচ্ছে এবং এটাই কোথাও না কোথাও মানে আমি একজন চিত্রশিল্পী হিসেবে আমাকে কোনো একটা অন্যরকম রঙের দেশে নিয়ে যাচ্ছে। আপনাদের অনেক ধন্যবাদ। এবং আপনারা দেখছেন এবং যে সকল শিক্ষকরা এবং টিচাররা ছাত্রছাত্রীরা আছে অসংখ্য পরিশ্রম করে অল্প দু একদিনের মধ্যেই কাজ করে এত সুন্দর একটা শিল্পকে তুলে ধরেছেন। সত্যি শিশুদের পক্ষ থেকে আমরা তাদেরকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এবং প্রিয়াঙ্কাকে বলবো, ম্যামরা টিচাররা কোথায় আছেন? টিচাররা ম্যামরা প্রাউড টু ডিক্লেয়ার দ্যাট শিশু দর্পণ সরস্বতী বন্দনা অ্যাওয়ার্ড সার্টিফিকেট অফ পার্টিসিপেশন, দিস সার্টিফিকেট proudly produced to Scottish Church Collegiate School for this participation. Three cheers for Scottish Church! Hip hip hooray! 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 এটা পার্টিসিপেশন সার্টিফিকেট আমরা আজকে আরও আমার কলকাতা কিছু এখনও বাকি আছে, স্কুল কলেজ বাকি আছে। আমরা আশা করি আজকে রাত্রের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবো এবং আগামী দিন আপনাদের সকালবেলার মধ্যে আমরা ফল ঘোষণা করব। যারা অ্যাওয়ার্ড পাবেন আমরা সরাসরি তাদের ইনস্টিটিউশন কলেজে আমরা অ্যাওয়ার্ড দিয়ে যাবো। ওকে, থ্যাংক ইউ। আমাদের পক্ষ থেকে শিশু দর্পণের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সরস্বতীর শুভেচ্ছা এবং আজকে ভ্যালেন্টাইন ডে, তাই তো? সেজন্য ভালোবাসার চাদরে, বিদ্যার চাদরে ভালোবাসা দিয়ে সবাইকে বলি নিশ্চয়ই। এই যে ভালোবাসার চাদর বললেন, আমাদের আজকে একটা বিশেষ ব্যাপার ছিল। আগামীকাল আমাদের প্রায় 3000 ছাত্র খাবে একসাথে এবং আজকে আর একটা বিশেষ ব্যাপার ছিল, যারা আমাদের পুজোর কাজ করেছে বা যারা শিক্ষক এসছেন, আমাদের শিক্ষকরা নিজেরা রান্না করে তাদের খিচুড়ি ভোগ, মানে শিক্ষক নিজেরা রান্না করে ছাত্রদের খাইয়েছে। Give a big hand for this, please everybody. Very nice, very nice. এটা অসাধারণ প্রাপ্ত। আমি শুনলাম, আমি নিজে শহীদ হচ্ছে যে আমার ছোটোবেলায় আমি ফিরে গেছি, যে আমি যদি সেরকম পেতাম একদিন পেলে ভীষণ আনন্দ পেতাম। মানে একটা টিচারের কাছে একটা চকলেটও পেতাম, ভীষণ আনন্দ। সেখানে রান্না করে খাইছি শিক্ষকরা, রিলে তোমরা গর্বিত এবং আরও ভালো হও এবং টিচারদের জানাই শিশু দর্পণের পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা। থ্যাংক ইউ। আমরা আজকে এসেছি মানিবন্দনায়। সারা কলকাতা আশপাশে সব জায়গা আমরা ঘুরব। আর এই মানিবন্দনায় আমরা শিশু দর্পণ নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমরা হাজির হয়েছি। আমরা অভিভূত। এখানে এসে আমরা আবোল তাবোলের শতবর্ষে একটা আবোল তাবোলের জগতে, যেখানে কুমড়ো পটাশ থেকে সৎপাত্র থেকে চারিদিকে দেখছি আমরা মুগ্ধ হচ্ছি। আমরা এই স্কুলের যিনি কর্ণধার তাকে আমি বলবো, আচ্ছা কর্ণধার উনি নন, এসেই যায়, কর্ণধার কথাটি তো এসেই যায়। হ্যাঁ, আপনারাও আসুন। হ্যাঁ,
একটু আমি ওর কাছ থেকে শুনে নিই, স্কুলের একটু কথা আমরা শুনি, যেটা আমাদের ভালো লাগবে। আর আমাদের সত্যি সত্যি আমরা গত বছরেও এখানে উপস্থিত হয়েছিলাম, এই বছরও এসেছি, আরও আশা রাখি আরও বছরগুলোতে আসব। আর তখন আমাদের বলতেই হয় যে এরকম প্রচেষ্টা স্কুলে, প্রত্যেকটা স্কুলে থাকুক, এবং আমরাও শিশু দর্পণ নিউজ চ্যানেলের পক্ষ থেকে সমস্ত মানুষের কাছে পৌঁছে যেতে পারি, সমস্ত শিক্ষার্থী এবং সবার কাছে। আমরা একটু শুনে নিই, স্কুল সম্পর্কে শুনে নিই। স্কুলটির নাম কি? আচ্ছা, লিটল মেমোরিয়াল স্কুল। আচ্ছা, লিটল মেমোরিয়াল স্কুল। সবচেয়ে মজার লেগেছে, ভালো লেগেছে যে আবোল তাবোলের প্রত্যেকটি চরিত্রতে বাচ্চাদের মুখগুলো দেখা গেল। এটা কিন্তু আমাদের একটা বিরাট একটা ভালো লাগার বিষয়। হ্যাঁ, আচ্ছা, এই পুরো থিমটার ভাবনায় আমাদের প্রিন্সিপাল, ঠিক আছে, অনুপম বারুই। তো আমরা সবাই মিলে ওটা এক্সিকিউট করার চেষ্টা করেছি। একজন দাদাকেও পেয়েছিলাম আমরা, যিনি আমাদের ঠাকুরটা করেছেন। তো সব মিলিয়ে একটা প্রচেষ্টা ছিল, ছোট্ট প্রচেষ্টা, আবোল তাবোল একটা অনেকগুলো কবিতা, অনেকগুলো রাইমস বাচ্চাদের নিয়ে আমরা তো অতটা দেখাতে পারিনি, আমাদের এই ছোট্ট পরিসরে আমরা যতটুকু তুলে ধরতে পেরেছি। এবং তার সাথে হচ্ছে আপনারা যখন এন্ট্রান্সে দেখতে পাবেন যে ওদের কিছু ক্যারেক্টারের সাথে আমাদের বাচ্চাদের মুখগুলো, ঠিক আছে, আমরা চেষ্টা করেছি ওদের সাথে ওদের মতন ওদের বয়সে গিয়ে জিনিসটাকে প্রেজেন্ট করতে। হ্যাঁ, সেটা তো আমি বললাম, আমার খুব অবাকও লেগেছে, তাই না? মানে বাচ্চাদের মুখের সাথে আবোল তাবোলকে একাকার, যেটা বাচ্চাদের আবোল তাবোল হচ্ছে একেবারেই, আমরা জানি যে আমরাও শিশুকাল থেকে পড়ে এসেছি, অতএব আমরা মুগ্ধ। আবোল তাবোলের 100 বছর, 100 শতবর্ষ, শতবর্ষ, হ্যাঁ হ্যাঁ, সেটা চলছে। আমাদের একটা ভাবনা যে এবছর আমরা সেটাকে একদম একদম। হ্যাঁ, চারিদিকটা দেখে নিই যে আমরা, হ্যাঁ চলুন একটু আমরা একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, ওপরের যে পার্টটা আছে সেই পার্টটাতে আপনি দেখতে পাবেন যে আমাদেরই কিছু মানে আবোল তাবোলের কিছু ক্যারেক্টার আছে, সেগুলোকে কাট আউট করে আমাদের ওপরে হ্যাঙ্গিং করানো হয়েছে। তার সাথে কিছু কবিতা আছে, সেইগুলোকে প্রিন্ট আউট করেও ওটাতে হ্যাঙ্গিং করানো হয়েছে। ঢুকতে গিয়ে দেখবেন যে কিছু ক্যারেক্টার এবং সেই ক্যারেক্টারগুলোর সাথে মানানসই যে কবিতাগুলো ছিল তারই কিছু লাইনস আমরা রেখেছি এখানে। পুরোটা তো রাখা সম্ভব নয়, আমাদের এন্টায়ার প্লেসটা অতটা বড় নয়, যতটুকু প্লেস আমরা পেয়েছি ততটুকুতে আমরা এইটা করার চেষ্টা করেছি, এবং এটার সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু আমাদের প্রতিমা। হ্যাঁ, একটু করে আমি ধরে নিচ্ছি ব্যাপারটা। আমরা পেয়ে গেছি আমাদের এখানে দুজন খুব ছোট্ট ছোট্ট। তোমার নাম কি? আর তুমি চলে আসো, তোমার নাম কি? ইমাংশু। ভেরি সুইট। আচ্ছা, তোমরা কেমন আনন্দ করছো পুজোতে? অঞ্জলি দিয়েছো? তুমি দিয়েছো? হ্যাঁ। তুমি কোন ক্লাসে পড়ো? নার্সারি। নার্সারি। তুমি আবোল তাবোল এই ছবিগুলো দেখেছো? কেমন লাগছে তোমার? জোরে বলো। ভালো লাগছে। ভালো। তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। তুমি আনন্দ নাচ করছিলে, একটু নাচ করে দেখছি শুনি। ওয়াও, ভেরি নাইস। ওদের আনন্দ অফুরন্ত। তাই যাদেরকে নিয়ে পুজো, যাদের জন্য পুজো, দেখতে পেলেন ওরা আনন্দে আছেন। আমরা চলে যাবো সরাসরি মায়ের প্রতিমার কাছে। আমি ফিরিয়ে দিচ্ছি শিবরাদির কাছে, শিবরাজ সাধক প্রখ্যাত অঙ্কার। আসলে মায়ের কাছে আসা মানেই আমরা যেন মনে হয় আমরা শিশুকালে চলে গেলাম, একদম সেই ছোটোবেলায় ফিরে যাওয়া, শিশুদের সাথে মিলেমিশে আজকের দিনটা আমরা যেভাবে উপভোগ করছি, আমরা চাই আপনারাও দেখুন, আর আমাদের সাথে সাথে আপনারাও অন্তত এই বাণী বন্দনায় নিজেদেরকে একেবারে ছোটোবেলায় নিয়ে যান, একেবারে শিশুকালে। আর আমাদের কিন্তু এই আয়োজন আমাদেরকে প্রত্যেককে সেই ছোটোবেলায় ফিরিয়ে নিয়ে যাওয়া। প্রতিমা একেবারে আমি দেখতে পাচ্ছি, প্রতিমা সম্বন্ধে বলতে গেলে বলতে হয় যে প্রতিমা এখানে পাশে দেখতে পাচ্ছি একেবারে কুমড়ো পটাশ, গোপচুরি, সৎপাত্র সব দিয়ে সাজানো, এবং প্রতিমার যে মাথার চূড়া থেকে, বিনা থেকে, হ্যাঁ একেবারে খুঁড়োর কলের মধ্যে প্রতিমা। আর প্রতিমার যে দেখছি আমরা আভরণ থেকে শুরু করে সব কিছুর মধ্যেই আমরা সামঞ্জস্য দেখতে পাচ্ছি, যেটা আর কি চতুর্দিকে ঘিরে রয়েছে একেবারে সাদা কালো। কি অপূর্ব মোহিনী রূপ মায়ের।
ভালো লাগায় ভরপুর, অসাধারণ। আর এই যে প্রচেষ্টা, আমরা বলি থাকুক, আমরাও বছর বছর আসি আর প্রত্যেকের সাথে মিলেমিশে একাকার হয়ে যাই। আমাদের শিশু দর্পণ পত্রিকার নিউজ চ্যানেলের সম্পাদক আমাদের বিপ্লব দা আমাদের মধ্যে আছেন, এবং এই স্কুলের একেবারে কর্ণধার, হ্যাঁ মিস্টার অনুপম বারোয়ের কাছে, এবং সবাইকে আমরা ডাকছি, আমরা একটি মানপত্র দিয়ে যেতে চাই। শিশু দর্পণের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ সরস্বতী শুভেচ্ছা। ভীষণ ভালো লাগছে, এই আবল তাবল সুন্দর একটি থিম তুলে ধরেছেন, যেটা 100 বছর পেরিয়ে গেল, এবং মনে ধাক্কাটার মধ্যে সাদা কালোর মধ্যে দিয়ে খুব সুন্দর। এবং আমরা শিশু দর্পণের পক্ষ থেকে আপনাদের সকলকে, শিবরাম আপনারা চলে আসুন, শিবরাম প্রিয়াঙ্কা আপনি চলে আসুন, আমাদের যারা জাজ আছেন শিবরাদীপ, প্রিয়াঙ্কা, সন্দীপ সবাই আছেন, ক্যামেরা আছেন, রূপক, এবং আমি রিকোয়েস্ট করবো মিস্টার অনুপম বারুইকে এসে আমাদের যে শিশু দর্পণ সরস্বতী বন্দনা অ্যাওয়ার্ড সার্টিফিকেটস অফ পার্টিসিপেশন, দিস অ্যাওয়ার্ড সার্টিফিকেট proudly produced to Little Memorial School. একটা মিনিট। নমস্কার, শিশু দর্পণের পক্ষ থেকে ভিয়ানা ক্লাবের সকল সদস্যদের জানাই সরস্বতীর শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি 2024-এ 12তম বর্ষে শিশু দর্পণ সরস্বতী বন্দনা অ্যাওয়ার্ডে। আমাদের সমগ্র কলকাতায় পরিক্রমা চলছে। এই বছরে আমাদের প্রায় 26টা সংস্থা আমাদের সঙ্গে পার্টিসিপেট করেছেন। আমরা এখানে পেয়ে গেছি ওনাদের কর্মকর্তা স্যার, আপনাকে আপনার স্বাগত জানাই। আপনার নাম? আমার নাম দীপক লাল। দীপকবাবু, শিশু দর্পণের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাই এবং সকলকে জানাই নমস্কার। এবছরে আপনাদের চিন্তাভাবনা সম্বন্ধে বলেন। এবছর আমাদের 41তম বর্ষ। আমাদের এবারের আমরা প্যান্ডেলটা গড়ে তুলেছি শিল্পী অলোক বারিকের নেতৃত্বে, সঙ্গে আমাদের ক্লাবের ছেলেদের সঙ্গে। আমাদের এবারের থিমটা হচ্ছে প্রেম। প্রেম মানে এবার ভ্যালেন্টাইন্স ডে পড়েছে একসাথে সরস্বতী পুজোর সঙ্গে, এবং ছোটোবেলা থেকেই আমরা এটাকে বাঙালির একটা ভ্যালেন্টাইন ডে হিসাবে আজকের দিনটাকে সেলিব্রেট করা হয়। তো সেই কথা মনে রেখে আমাদের থিমটা এবারে গড়ে তুলেছি আমরা প্রেমকে মাথায় রেখে। মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের প্রতি সমাজের ভালোবাসা, এইসব নিয়েই একটা আমাদের থিম এবারে। আচ্ছা, আপনাদের এবারের এই যে 51তম বর্ষে, 41তম বর্ষে আপনাদের প্রতিমা শিল্পীকে? আমাদের প্রতিমা শিল্পী শ্রী সনাতন রুদ্র পাল, প্রখ্যাত ভাস্কর, যিনি এবারে পদ্মশ্রী পেয়েছেন। আমরা তাকে সংবর্ধনা দেব। আজকে উনি উপস্থিত হবেন সরস্বতী পুজোর দিনে। আমাদের সন্ধ্যেবেলা অনুষ্ঠান আছে। শুধু সরস্বতী পুজো উপলক্ষে কেন্দ্র করে আপনাদের যে আদার যে সোশ্যাল অ্যাক্টিভিটি সম্বন্ধে কিছু বলেন। হ্যাঁ, আমরা সরস্বতী পুজোকে কেন্দ্র করে যেমন আমাদের উদ্বোধনের দিন সারা বাংলা পোশাক প্রতিযোগিতা হয়েছে, আমাদের দুস্থ মানুষদের কম্বল বিতরণ অনুষ্ঠান হবে, এবং ছোট ছোট বাচ্চাদের স্কুলের ব্যাগ দেওয়া হবে। এগুলো আমরা সারা বছর করে, এগুলো এখন সরস্বতী পুজোর মধ্যে করে থাকছি। এছাড়া আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প সারা বছর অনুষ্ঠানের মধ্যে রয়েছে, খেলাধুলার মধ্যে রয়েছে। আমরা আমার স্ট্রিট থানা চ্যাম্পিয়ন রয়েছি, এবং হচ্ছে কলকাতা পুলিশের আমরা চ্যাম্পিয়ন। মানে এই অঞ্চলে যাদের হচ্ছে দুস্থ পরিবার, যাদের সন্তানদের বিয়ে দিতে অসুবিধা হয়, আমরা আর্থিকভাবে সাহায্য করি, বই কিনে দিই যাদের পড়াশোনার অসুবিধা হয়। আমরা এগুলো কল্যাণমূলক, সমাজ কল্যাণমূলক কাজগুলো করে থাকি সারা বছর আমাদের সদস্যরা। আমাদের পক্ষ থেকে অনেক তাদের পাশে আমরা দাঁড়াই, মানে সমস্ত সমাজসেবামূলক সঙ্গে যুক্ত। আমাদের মণ্ডপটা সেজে উঠেছে এবারে। আপনারা প্রত্যেকেই জানেন এবারে সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন ডে একসাথে পড়েছে, তাই মা বিদ্যাদেবীর আরাধনায় শুধু পুজো নয়, বিদ্যা বুদ্ধি নয়, তার সঙ্গে মানুষকে ভালোবাসা প্রদান করো, এটাই আমাদের এবারে প্রেম পর্ব। আমাদের সঙ্গে আছেন আর্টিস্ট প্রিয়াঙ্কা জানা। আমি বলবো আমাদের পক্ষ থেকে যে
মানপত্র যেটা আছে আমরা তুলে দিতে বলছি। Teachers for Vienna! Teachers for Vienna! আমরা এই পার্টিসিপেশন শংসাপত্র তুলে দিতে আনন্দ পেয়েছি এবং আশা করি আগামী দিনে ভিয়েনা ক্লাবে আরও উত্তরোত্তর হোক, সমগ্র কলকাতা ভিয়েনা ক্লাবের নাম জানুক, এই আশা রেখে আজকে সরস্বতী পুজোয় সরস্বতী দিনে সরস্বতী শুভেচ্ছা ও ভালোবাসার দিনে সকলকে ছড়িয়ে দিন। ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার। শিশু দর্পণে 2024 আপনাদের সকলকে স্বাগত জানাই। 12তম বর্ষের শিশু দর্পণ সরস্বতী বন্দনা আওয়াজে আমরা পৌঁছে গেছি মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজে। পেয়ে গেছি এখানকার ছাত্রছাত্রীদের। এবছরে ওনারা আমাদের প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন। আমরা জেনে নেব কলেজের ছাত্রছাত্রীরা যারা পুজো করেছেন তাদের কাছে এবছরের বিষয় ভাবনা, এবং শিশু দর্পণের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সরস্বতীর শুভেচ্ছা অভিনন্দন। প্রথমেই শিশু দর্পণকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কলেজে এই আপনারা যে প্রতিযোগিতা করছেন, সরস্বতী পর্যন্ত সব জায়গায় প্রতিযোগিতা হয় না, হলেও কলেজকে কেউ এরকমভাবে এগিয়ে আসতে সাহায্য করে না। আপনাদের কলেজদের নিয়ে একটা ভাবছেন এরকম টাইপের কলেজ নিয়ে একটা কম্পিটিশন হতে পারে সরস্বতী পুজোর, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সকল ছাত্রছাত্রীর পক্ষ থেকে। আমাদের এই বছরে যে ভাবনা, সেই ভাবনা হচ্ছে প্রিয়তমেষু। আমরা সাধারণত প্রিয়তমেষু শব্দ ব্যবহার করে থাকতে দেখেছি চিঠির মাধ্যমে। চিঠিতে যখন কোনো প্রিয়জন যে দূরে চলে গেছে তাকে কোনো কিছু জানানোর জন্য বা তাকে আসার জন্য বলার জন্য অথবা তাকে প্রেম অথবা ভালোবাসার কথা জানানোর জন্য প্রিয়তমেষু শব্দের ব্যবহার বহুলভাবে আগে হয়েছে। আমরা কিন্তু সেই সময় শুধু প্রেমের কথা বলছি না, আমরা একটা সময়ের কথা ধরছি, যে সময়টা মানুষকে চিঠি লিখত, মানুষকে ভালোবাসার কথা জানাতে কুণ্ঠাবোধ করতো না। মানুষের কবিতায়, মানুষের গানে সে সময় একটা বিবর্তন দেখা গেছিলো। একদম সমাজের সেই জায়গায়, বাংলার সেই স্পেসিফিক জায়গাটায় একটা নবজাগরণ তৈরি হলো কি কালচারাল দিক থেকে। যে সময় আস্তে আস্তে মইনের ঘোড়াগুলি উঠে আসছে, অঞ্জন দত্ত, কবির সুমন তারা গান লিখছেন, একের পর এক হিট আসছে, নচিকেতা গান করছেন, একের পর এক হিট আসছে। সেই সময়টাকে আমরা ধরার চেষ্টা করছি, প্রেম, কবিতা, সেই সময়ের যে কালচারাল সোশিও অ্যাক্টিভিটির যে একটা সেটাকে আমরা পুরো ধরার চেষ্টা করছি। যে চিঠি সে সময় একটা অঙ্গাঙ্গী একটা জায়গা ছিল, চিঠি আজকে আর কেউ লেখে না। আমরা যখন আজকে যদি কারোর সাথে বার্তালাপ করতে হয় কী করে আমরা হোয়াটসঅ্যাপ করি, এখন আরও কমে আসছে, ইমোটিকন ইমোজি আসছে, এটাও কমে গিয়ে যখন এআইতে মাধ্যমে বার্তালাপ হয়ে যাবে, মানে মানুষ আগের থেকে সেট করে রাখবে যে কী কথার উত্তরে কী হবে। তো এই যে বিষয়টা মানুষের কানেক্টিভিটি কমছে, আমরা ভাবছি আমরা খুব দ্রুত এগাচ্ছি, কিন্তু আসলে আমরা কিন্তু এই যে আমরা অ্যাবস্ট্রাক্টটা ইউজ করেছি এরকম টাইপের হয়ে যাচ্ছে। আমরা এটাকে এই হিসাবে ইউজ করেছি, এটা এর কোনো মুখ আমরা দিইনি, কোনো জেন্ডার দিইনি। এটা আমরাই যারা আর চিঠি লেখে না, চিঠি কবিতা পড়ে না, হয়তো গান সেরকমভাবে কালচার করা, বিশেষ করে বাংলা গান বা বাংলা সেই সময় যে সেই সময়টাকে কেউ আর মানে আজকের জেনারেশন তো সেই সময়টাকে কেউ সবাই ঘিরে দেখছে না। হয়তো যারা পুরনো যে মানুষ, সেই সময় যারা মানুষ, তারা হয়তো সেই জায়গাটাকে আবার নতুন করে হয়তো বাঁচার চেষ্টা করেন, ঠিক আছে, কিন্তু হয়তো পান না সেই সময়টা, কারণ আজকের জেনারেশন সেই জিনিসটাকে নিয়ে কাজ করছে না। তো এই যে এত সুন্দর একটা কাজ, তো আজকের জেনারেশনের জন্য যে পেনশনটা কী মনে হচ্ছে সে বিষয়ে? জেনারেশন তো খুব অ্যাপ্রিসিয়েট করছে, কারণ আমি আপনাকে যেটা বলছি, এইটা কাজটা সম্পূর্ণ হয়েছে 1.5 দিনে, ঠিক আছে, 1.5 দিনের কাজ সমস্ত, কারণ আমাদের ইউনিভার্সিটি এক্সাম চলছে এবং আগামীকালও এক্সাম ছিল, সেটা ক্যান্সেল হয়ে পরশু দিন হয়েছে সরস্বতী পূজার জন্য। তো 1.5 দিন মানে কালকের আগের দিন আমরা সেকেন্ড হাফ থেকে রুমটা পেয়েছি, আর কালকে রাত্রে আমরা একটা ফিনিশ হয়েছে, এবং সমস্তটাই করেছে কিন্তু কলেজের ছাত্রছাত্রীরা। কোনো রকম কোনো প্রফেশনাল আর্টিস্ট দিয়ে কিন্তু আমরা কোনো রকম কোনো ইউজ করিনি। কলেজের যারা ছাত্রছাত্রীরা রয়েছে এখানে সবাই রয়েছে, ওরা সবাই যা আপনারা কত বছরের পুজো হচ্ছে এটা পুজো তো কলেজের পুজো তো অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই হচ্ছে, ঠিক আছে, কারণ কলেজে তো সরস্বতী পুজো হয়ই, যবে থেকে ফাউন্ডেশন তবে থেকেই হচ্ছে, কিন্তু এরকম জাঁকজমকভাবে পূর্ণ করে আমরা বেশ কয়েক বছর ধরেই করছি বিষয়টাকে, পুজোটাকে আমরা প্রত্যেকবারই চেষ্টা করি যে কিছু একটা স্পেসিফিকভাবে সৌন্দর্যায়ন করার চেষ্টা করা, কিন্তু কনসেপচুয়াল কাজ, একটা সোশিও ইকোনমিক মেসেজফুল কাজ বা একটা জেনারেশনকে একটা বার্তা দেওয়ার কাজ কিন্তু আমরা এবারই চেষ্টা করেছি এরকমভাবে প্রবলভাবে করার। এবং আমার মনে হয় যে যারাই আমাদের এই মণ্ডপ দেখতে আসবে, যারা দেখলো আজকে প্রচুর ক্রাউড হয়েছিল, আপনারা অনেক সন্ধ্যেবেলা এসে গেছি আমরা, ঠিক আছে, কিন্তু আগে প্রচুর লোক এসেছে, তারা সবাই অ্যাপ্রিসিয়েট করেছে। এবং এবার আমরা ভিতরে কাজ করে দেবো, আপনারা শুনুন, আপনারা শুনবো আপনার কাছে বাইরে। আমরা দেখে নেব একদম মণ্ডপ সজ্জায় ছাত্রছাত্রীরা কীভাবে কাজ করেছে, একটু বলে দিন। হ্যাঁ, আমরা এখানে যে জায়গাটা ইউজ করেছি, যে জায়গাটা আমরা ধরতে চেয়েছি, মানে এখানে একটুখানি আপনি দেখতে পাবেন যে বেশ কিছু চিঠির প্যাটার্নে বেশ কিছু বিখ্যাত কবিতার লাইন, বিখ্যাত কবিতার গান, যে সময় যে গানগুলো, মানে অঞ্জন দত্তের গান বলুন, কবির সুমনের
গান বলুন, মহিনের ঘোড়াগুলি, বা সেই সময় যারা ব্যান্ড ছিল নচিকেতা, তাদের বিখ্যাত গানগুলো এবং বিখ্যাত বিখ্যাত কবি শঙ্খ ঘোষ থেকে শুরু করে, নির্মলেন্দু গুণ থেকে শুরু করে, জয় সরকার থেকে শুরু করে, একের পর এক পর কবিদের আমরা বিভিন্ন লাইন নিয়ে এখানে ইউজ করি চিঠির আকারে, কিন্তু সেগুলো কিন্তু পড়া রয়েছে, ঠিক আছে, মানে পড়াটা আচ্ছা, এবারে আমি অন্য অন্য ছাত্র যারা আছে তাদেরকে শুনি। আচ্ছা, আমরা কে আছেন? পিছনে চলে যাচ্ছেন আপনারা। আচ্ছা, এই যে পড়া জিনিসটা করেছেন, তো আপনারাই তো কাজগুলো করেছেন সব ছাত্রছাত্রী মিলে, তার কারণটা কি? মানে পোড়ানোটা হয়েছে অ্যাকচুয়ালি আমরা বলতে চেয়েছি চিঠিটা অনেক দিনের পুরনো, ঠিক আছে। অ্যাকচুয়ালি অনেক দিনের পুরনো হলে কী হয় ব্যাপারটা, একটু চিঠিটা একটু পুরনো হয়, মানে সাইড দিকে খসে খসে পড়ে যায়, মানে প্রপার থাকে না। প্রপার যেমন নর্মাল পেজ হয় সেরকম পেজ তো থাকে না, একটু পুরনো হয়ে যায়। একটু হোললেটে একটু হয় না, একটু কিছু ইমপারফেকশন যদি না থাকে তাহলে আর কি হতে পারে? ইমপারফেক্ট সব কিছু তো একটা আমার ইমপারফেকশন। মনে হয় কি ছাত্ররাই করেছে নাকি? ছাত্রী হাত দেয়নি না, ছাত্রীরা যারা করছে করেনি, আমরা সবাই পিছিয়ে যাচ্ছেন, মানে ওনাদেরকে বলতে বলছি, ওনারা পিছিয়ে আছেন, বুঝতে পারছেন না। কিন্তু আমাদের দর্শকরা দেখছেন আপনারা কি করেছেন। আপনার নাম কি? অর্থিতা রায়। একটু ছেড়ে বলুন প্লিজ। অর্থিতা রায়। আচ্ছা, আপনি কি করেছেন? এই যা কাজ আছে আমরা সবাই মিলে সব করেছি। লেখাগুলো কে লিখেছে? আমি লিখেছি, ওরা লিখেছে, সবাই লিখেছে। অনেক বড় টিম ছিল, এখন সবাই নেই। মানে যেটা বললো, মানে এটা সেটা হলো বাহ্যিক দিকটা, কিন্তু এটা আভ্যন্তরীণ নিয়ম আছে, আমরা মিনিংফুলভাবে কাজটা করেছি। কারণ বিষয়টা হচ্ছে যে পুড়ে যাচ্ছে না, পুড়ে যাওয়াটা আমরা অবক্ষয় দেখাচ্ছি। চিঠি আজকাল কেউ ব্যবহার করে না, কিন্তু চিঠি কিন্তু আছে, চিঠি কিন্তু বিলুপ্ত হয়ে যায়নি। পোস্ট অফিস রয়েছে, আপনি আজকেও যদি যান কাউকে চিঠি লিখতে পারেন, নির্দিষ্ট সেই চিঠি পৌঁছেও যাবে। হয়তো একটু সময়, মানে আমরা ইন্টারনেটের মাধ্যমে খুব দ্রুত পাচ্ছি, কিন্তু তার যে আবেগ সেটা কিন্তু এখন অবধি রয়েছে। দেখুন চিঠির লেখাগুলো রয়েছে, আমরা অবক্ষয়টা দেখিয়েছি, কিন্তু ক্ষয় কিন্তু সম্পূর্ণ হয়নি। আমরা সচেতন করছি একটা জেনারেশনকে যে চিঠি লিখুক মানুষজন আবার কবিতা লিখুক, মানুষজন আবার গান লিখুক, নতুন নতুন করে তাদেরকে ভালোবাসার মনে হচ্ছে তো ভালোবাসার দিন আজকে, তো মানে দুটো একসঙ্গে, সরস্বতী অন্যদিকে ভালোবাসা হয়ে যেতে পারে, কিন্তু আবেগ তো কখনো ক্ষয়ে যায় না। আজকে তো ভ্যালেন্টাইন ডে এবং সরস্বতী পুজো একসঙ্গে, এই বিষয় নিয়ে কি বলবেন আপনার? সরাসরি কি হ্যালো শুনছেন? এনারা বলবেন, এনারা করেছেন, এনারা করেছেন, এনারা বলবেন। না, আমি যেটা বলছি, আমার প্রশ্ন হচ্ছে আজকে ভ্যালেন্টাইন ডে প্লাস সরস্বতী পুজো, এই বিষয় দুটো কম্বাইন্ড, সেই বিষয়টা ওই জন্যই আমাদের থিমের নামটা অ্যাকচুয়ালি প্রিয়তমেষু। মানে এমন কেউ বা এমন কিছু যেটা আমরা হারিয়ে ফেলেছি কিন্তু বারবার ফিরে পেতে চাইছি, কিন্তু ফিরে পেতে কোথাও যেন একটা পাচ্ছি না, কিন্তু তার জন্য আমাদের কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কেন ফিরে পেতে পাচ্ছি না, মানে ভেতরে একটা কেমন লাগছে জিনিসটা, কিন্তু আমরা পাচ্ছি না ফিরে পেতে। মানে কথায় বলে না, মেমোরিজ আর দ্য বেস্ট গিফট টু হিউম্যান ম্যানকাইন্ড। সেই জন্য আমাদের থিমের নামটা প্রিয়তমেষু। শুনুন, এবারে আমরা দেখে নেব প্রতিমা। আমরা দেখতে পাচ্ছেন পুরো একদম মণ্ডপ সজ্জাটা পুরো খবরের কাগজ এবং কাগজ দিয়ে সাজানো হয়েছে, এবং আমরা না এখানে আর একটা খবরের কাগজে একটা আঙ্গিক জায়গা ধরার চেষ্টা করেছি। সেটা হচ্ছে যে মানে অ্যাকচুয়ালি মানে এটা অপপ্রচার করা নয়, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা মানুষ, আমাদেরই এটা ভুল, আমরা কিন্তু নেগেটিভ পাবলিসিটিটা খুব তাড়াতাড়ি নিই। তার জন্য আজকাল যদি খুব ভালো কোনো খবর হয় না, সেটা নিয়ে খুব বড় করে হেডলাইন বা প্রচার হয় না। হয়, অবশ্যই হয়, খবর হয়, খবরের কাজই হলো মানুষের কাছে পৌঁছানো। কিন্তু আগে আমরা যদি একটুখানি আগে চলে যাই, স্বাধীনতার পর সময় থেকে চলে যাই, তখন কিন্তু একটা ভালো খবর হলে ওটা 7 দিন খবর হতো, পরপর টানা খবর হতো, প্রচুর হেডলাইনার, প্রচুর ইয়ে হতো। সেই সময় আমরা বেশ কিছু যুগান্তর পত্রিকা, টেলিগ্রাফ, হিন্দুস্তান টাইপ, সেই সময় বেশ কিছু আমরা আকর্ষণীয় বা সেই সময় খুব মিনিংফুল কিছু খবরের আমরা কাটিং এখানে কিন্তু তুলেছি, এবং সেটাকে কিন্তু আমরা হাইলাইট করে রেখেছি। আপনি দেখতে পারবেন, মানে যেটা খবরের কাগজের বেশ, সেটা একটা বেস রয়েছে। এবং খবরের কাগজটা আমরা আজকের, মানে খবরের কাগজের সবথেকে নিত্য নৈমিত্তিক ঘটনা। খবরের কাগজ যেটা সকালবেলা প্রত্যেক দিন বদলে যায়, মানে আজকের দিনে যদি আমাকে ধরতে হয় যে আমি সমাজকে দেখাবো, আজকের দিনে আমি সময়কে দেখাবো, তাহলে আমাকে খবরের কাগজের থেকে আমার মনে হয় সবথেকে ভালো কোনো কিছু পাবো বলে, তার জন্য আমরা এই বেসটা খবরের কাগজ ইউজ করেছি। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এই খবরের কাগজের যে বেসটা আপনি দেখতে পাচ্ছেন, তার উপরে সব ইনস্ট্রাকশনগুলো করা আছে, সেটাকে আমরা সময়টাকে রিপ্লে করছি। মানে এটা সত্যি যে সময়টা বদলাচ্ছে, খবরের কাগজ প্রত্যেকদিন বদলে যায়, একমাত্র জিনিস যেটা কিন্তু বদলে যায় প্রত্যেক দিন। ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা, প্রতিমার শিল্পী আমাদের তপন পাল, কুমোরটুলির শিল্পী। আর প্রতিমার ক্ষেত্রে আমরা যেটা করেছি, মানে সাধারণত আপনি এই ধরনের প্রতিমা যেখানেই দেখবেন ডাকের সাজ করা আছে, আমরা কিন্তু এটাকে ডাকের সাজে রাখিনি। এটাকে আমরা সেই সময়, যে সময়টা আমি কথা বলছি, সময় মহিনের ঘোড়াগুলি উঠে আসছে, যে সময় অঞ্জত্ব গান, সেই সময়ের যে ধরনের সাজ আপনারা যদি একটু দেখবেন, তার আগে কিন্তু বাঙালি মহিলারা, ঠিক আছে, সাধারণত সোনা বা রূপোর গয়নাই ব্যবহার করে। আজকের দিনে তো অক্সিডাইজ বিভিন্ন রকম অর্নামেন্টস ইউজ হচ্ছে, কিন্তু পার্ল বা মুক্তোর ব্যবহার কিন্তু সেই সময়টা থেকেই আসছে সোশ্যাল ইকোনমিক জায়গাতে, যখন মহিনের ঘোড়াগুলির গান বিখ্যাত হচ্ছে। আপনারা আমার থেকেও ভালো বলবেন, কারণ আপনাদের সময়টা সেটা আরও বেশি
আপনারা আরও রিয়েলাইজ করেছেন বিষয়টা, আমি খুবই সামান্য তো রিয়েলাইজ করেছি বিষয়টা, কিন্তু আজকের জেনারেশন তো সেটা বুঝতে পারছে না। আমি চাই তারা ফিরে যাক সেই সময়টাকে, এই প্রিয়তমেশু একটা সময়কে। এই জন্য আমরা বোর্ডও করেছি, মেসেজ বোর্ড দেখতে আপনার মতামত, যে যার যেটা মনে হচ্ছে সে সেটা লিখে যাবে। এইটা দেখে কারো যদি মনে হচ্ছে যে কেউ কিছু বলতে চাইছে, কারো যদি মনে হচ্ছে যে কেউ কাউকে কিছু বলতে চাইছে, সব কিছু ওখানে সে লিখে দিতে পারবে। একদম একদম ঠিক তাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন আর্টিস্ট প্রিয়াঙ্কা জানা। প্রিয়াঙ্কা প্লিজ ওয়েলকাম। অ্যান্ড আজকের দিনে আমরা এই মুহূর্তে মনীন্দ্রচন্দ্র কলেজ চলে এসেছি এবং ওখানকার ছাত্রছাত্রীরা খুব সুন্দর একটা কনসেপ্ট করেছেন প্রিয়তমাশু এই বিষয়, প্লাস আজকে ভ্যালেন্টাইন ডে, দুটো এই বিষয় নিয়ে আপনি পড়ে দেখলেন বা শুনলেন, কীরকম লাগছে? প্রথমে বলি আজকে সরস্বতী পুজো এবং সবাইকে নমস্কার। সরস্বতী পুজো এবং তার সাথে আজকে ভ্যালেন্টাইন্স ডেটা যেহেতু বাই চান্স একসাথে হয়ে গেছে, তো সেখানে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা যে প্রিয়তমেশু এই কনসেপ্টটা নিয়ে কাজ করছে, যে পুরোনো দিনে যেভাবে চিঠি লেখা হতো এবং চিঠির যে আবেগ, সেই আবেগগুলো কোথাও আজকে না আজকের সময়ে একটা মানে টেকনিক্যাল সময়ের জন্য একটা অন্যভাবে রূপ নিচ্ছে। তো সেই পুরোনো দিনটাকেও কিন্তু আরেকবার করে মানুষ মনে করবে যদি এদের কলেজে আসে। আমার ভীষণ ভালো লেগেছে এখানে এসে। থ্যাংক ইউ। আমি সমস্ত ছাত্রছাত্রীকে সবাইকে ডেকে নেব, প্লিজ সবাই এখানে চলে আসবে, এদিকটা সবাই চলে আসুন, সবাই চলে আসুন, ছাত্রছাত্রীরা সবাই চলে আসুন। এই ছাত্রীরা পিছিয়ে গেল, তোমরা সবাই পিছনে গেলো, সামনে চলে আসো, সামনে চলে আসো, তোমরা সবসময় পিছিয়ে গেল, সামনে চলে আসো। আমাদের মধ্যে যিনি আছেন আমরা ওনাকে বলবো প্রিয়াঙ্কা জানা। আচ্ছা, আপনার সঙ্গে কথা বলে আপনার নাম জানলাম? আমার নাম বুবাই চক্রবর্তী। আপনি কি সেক্রেটারি? সেক্রেটারি মানে আমি এখানে টিমটার ভাবনাটা বুবাই চক্রবর্তী। এবং আমাদের পক্ষ থেকে টোটাল টিম ওয়ার্ক, হ্যাঁ ওরা আমি বুঝতে পারছি না, সব মেয়েরা পিছনে চলে যাচ্ছে ওরা সবাই মিলে। আমাদের পক্ষ থেকে সমগ্র কলকাতায় যে 12তম শিশু দর্পণ সরস্বতী বন্দনার পক্ষ থেকে সার্টিফিকেট proudly produced to Manindra Maharaja, Manindra Chandra College. Thank you everyone. Give a big hand for this. You are getting the participant certificates. আমাদের কি তুলেছিস? হ্যাঁ, নমস্কার। শিশু দর্পণ সরস্বতী বন্দনা আপনার সকলকে জানাই স্বাগত, যারা দেখছেন তাদেরকে জানাই সরস্বতী শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি দেবাংশী প্রোডাকশন হাউসে এবং আমরা এই সরস্বতী বন্দনা আবারে ওনারা যে অংশগ্রহণ করেছেন আমাদের পক্ষ থেকে জানাই অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে দেবাংশী প্রোডাকশন হাউসকে একটা পার্টিসিপেশন অফ সার্টিফিকেট তুলে দিতে পেরে আমরা আনন্দিত। প্লিজ দেবাংশী, এটা নাই নি নাও, গুড, গিভ এ বিগ হ্যান্ড ফর এভরিবডি প্লিজ। থ্যাংক ইউ। আপনারা যে আছেন ওনারা প্রথম প্রয়াস করেছেন এবছরের সরস্বতী পুজো এবং সুন্দরভাবে করেছেন, দেখতে পাচ্ছেন পিছনে মায়ের মুখ সুন্দরভাবে, এবং আশা করি মা সরস্বতীর কৃপা আরও ভালো পড়াশোনা খুব সুন্দরভাবে ছড়িয়ে দিক বাংলার সব জায়গায়, বা শুধু বাংলা নয় ভারত এবং তথা বিশ্বের সমস্ত জায়গায় ছড়িয়ে উঠুক এই আশা রাখি মায়ের চরণে। এবং তার সঙ্গে আজকে ভ্যালেন্টাইন ডে, তো সেই ভ্যালেন্টাইন ডের সঙ্গে মার বিদ্যার সঙ্গে ভালোবাসার চাদরে ঢেকে যাক এই দেবাংশী প্রোডাকশন হাউস সকল মানুষের সহযোগিতায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। শিশু দর্পণের পক্ষ থেকে আবার জানাই শুভেচ্ছা। আমি বিপ্লব সেন সম্পাদক, সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, নমস্কার।